গুড মর্নিং ফ্রম সেইঞ্জ হিমাচল প্রদেশ। আজকে 11 তারিখ, 11ই নভেম্বর 2024। এখন সকাল 10:50। আমরা গতকাল বাগাসারাহান থেকে রামপুর আসার কথা ছিল, রামপুরে যাইনি, আরও এগিয়ে এসেছি, সেইঞ্জে চলে এসেছি। আমাদের হ্যারি বললো যে আরেকটু এগিয়ে যাওয়া যাক, সময় তো আছে, কালকে সকালে সুবিধা হবে, একটু দেরি করে বেরোলে অসুবিধা নেই। সেই জন্য আমরা এগিয়ে এই সেইঞ্জে রাস্তার পাশে এই হোটেলটায় থেকে গিয়েছি। আজকে এখন বেরিয়ে আমরা যাব তীর্থান। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের অফবিট হিমাচল সিরিজের আরেকটা নতুন ভ্রমণের গল্পে। খুব 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 সুন্দর এনজয় করছি আমরা সবাই মিলে। আবারও একটা যথারীতি দারুণ রোদ ঝলমলে দিন, নীল আকাশ। এই সময়টা নভেম্বর মাসে এখানে দারুণ সুন্দর আবহাওয়া থাকে। চলুন যাত্রা শুরু করা যাক। এই ছিল আমাদের হোটেল, রাস্তার ধারে একটা হোটেল। আমরা এই রাস্তা দিয়ে খানিকটা গিয়ে তারপর বাদিকের রাস্তা নেব, যে রাস্তা চলে গেছে তীর্থান। এখান থেকে গুগল যা বলছে তীর্থান অবধি দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা। পথে পড়বে ঝালরি পাস আর জিভি। কিন্তু আমাদের হ্যারি বলছেন যে যেতে সময় লাগবে 7 ঘন্টা। তার কারণ হচ্ছে আমরা দাঁড়াবো, ঝালরি পাসে দাঁড়াবো, জিবিতেও দাঁড়াবো, জিবি হয়ে তারপর যাব। জিবি এখন খুব পপুলার জায়গা, আপনারা জানেন, প্রচুর হস্টেল রয়েছে, অনেকেই ওয়ার্ক ফ্রম মাউন্টেন করার জন্য জিবিকে চুজ করেন। সেখানে ইন্টারনেট কানেকশনও বেশ ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা গতকাল এখানে ছিলাম, এখানে ইন্টারনেট কানেকশান জিও এবং এয়ারটেল দুটোই ফার্স্ট ক্লাস ছিল। পুরো পথেই কিন্তু জিও এয়ারটেল দুর্দান্ত ছিল, শুধু বাগাসারাহানে এয়ারটেল কাজ করেছে ভালো, জিও টাওয়ার ছিল না। এখান থেকে রামপুর হচ্ছে 30 কিলোমিটার। আমি রাস্তাটা দেখাচ্ছি, সোজা রাস্তা, এটা চলে গেছে রামপুর ওদিকে, আমরা বাদিকে বাঁক নিলাম, এই রাস্তায় চলে যাবে জিবি হয়ে, ঝালরি পাস জিবি হয়ে তীর্থান। প্রীতি, রাতে ঘুম কেমন হলো আপনার? সাংঘাতিক ভালো। হ্যাঁ, এসব নিয়ে কোনো সমস্যা নেই, আমরা না শুলেই ঘুমিয়ে পড়ি। আর আপনারা যদি অফবিট হিমাচল ট্যুর করতে চান বা লাদাখে যে কোনো জায়গায় বেড়াতে যেতে চান, তাহলে পলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে পলের সমস্ত ডিটেলস দেওয়া থাকলো, হ্যারির নাম্বারও দেওয়া থাকবে। গাড়ির কথা আমি এর দুটো ভিডিও আগে বলেছি ইন ডিটেলস, গাড়ির ভাড়া কত, সিজনে অফ সিজনে, ছোটো গাড়ি বড় গাড়ি সব কিছু ডিসকাস করেছি, সেই ভিডিওটা দেখে নিন। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা পুরো সিরিজটাকে দেখুন পর 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 পর। প্লেলিস্ট সেকশানে গেলে ইউটিউব চ্যানেলে আপনি এই প্লেলিস্টটা পাবেন, সেখানে ভিডিওগুলো কিন্তু পর পর অ্যাড করা রয়েছে। যাদের দেখতে অসুবিধে হয়, সিকোয়েন্সটা মেনটেন করতে পারেন না, তাদের অনুরোধ করব আপনারা প্লেলিস্টটা দেখুন। হ্যারির হাতও এখন চাঙ্গা, হাতে আর ব্যথা নেই। কাল পেন কিলার খায় थे क्या? कल भी खाए थे? अरे इतना मत, नहीं और मत खाओ, পেন কিলার আচ্ছা নেই কিডনি কে লিয়ে। আজকে আমরা ব্রেকফাস্ট করলাম ডিম পাউরুটি আর কফি, এটাই এখানে অ্যাভেলেবেল ছিল। এইদিকে লুহরি যাওয়ার রাস্তা, এই হলো শতদ্রু। এই যে বাজারটা পেরুচ্ছি, এটা হচ্ছে লুহরির বাজার। শতদ্রুর পাশ দিয়েই আমরা যাব। আগে আমাদের তিস্তাও এরকমই ছিল, জানেন তো। এখন বাদ দেওয়ার পরে তিস্তা কীরকম যেন নেতিয়ে গেছে, সেই জোশ, সেই খরস্রোতা তিস্তা আর নেই। বাদিকে এখন একটা গভীর গিরিখাত, তার মধ্যে দিয়েই শতদ্রু বইছে। বাদিকে তাকিয়ে দেখেছি। একটা কথা এখানে বলতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের কাছে ডেস্টিনেশনের থেকেও বড় কিন্তু এই জার্নিটা আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক। আমাদের মতো যারা বেড়াতে ভালোবাসেন তারা হয়তো একমত হবেন যে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থেকে শুরু করে তারপর যাত্রা শুরু, পৌঁছানোর আগে অবধি যে আনন্দ, সেটা কিন্তু সবচেয়ে বেশি, তাই না? জায়গাটার নাম হচ্ছে আনি নাকি? এই দেখুন গুগল কেন ফেল হয়, এখানে সাংঘাতিক জ্যাম হয়ে রয়েছে। আমরা প্রায় 15 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, উল্টো দিক থেকে বাস আসছে, এত ন্যারো জায়গা। এখন জাস্ট ছাড়লো, এখানেই প্রায় 20-25 মিনিট আমাদের দেরি হবে, আধ ঘন্টাও হতে পারে। হ্যারি ওর অভিজ্ঞতা থেকে বলেছিল 7 से 8 ঘন্টা লাগেগা, গুগল দেখাচ্ছিল 4 ঘন্টা। যাই হোক, বাস্তব অভিজ্ঞতা হ্যারিরই বেশি। বাবা, এটা বিরাট বড় বাজার, লোকাল বাজার নাকি? হ্যাঁ, সে তো গেলে দেখাই, কিন্তু গাড়িটা রাখবে কোথায়, এই যা অবস্থা। নাহলে মার্কেটটা ঘুরে দেখা যেত, এখানে সস্তায় ভালো মানে উলেন জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, পুরো মেলা, বিরাট বড় মার্কেট তো। আমাদের লোকাল মার্কেট দেখতে খুবই ভালো লাগে। এই যা অবস্থা, এখানে গাড়ি পার্ক করে ওই মার্কেটটায় যাওয়ার কোনো উপায়ই নেই। জ্যামটা ছাড়িয়ে আমরা বেরিয়ে এসেছি।
এখন রাস্তা পরিষ্কার। জালোরি পাস আরও 28 কিলোমিটার রয়েছে এখান থেকে। রাতে বাইকার দেখা যাচ্ছে। হ্যাঁ, এর আগে আমরা যেখানে যেখানে দিয়ে গেছি সেখানে আদৌ কোনো বাইকার দেখিনি, মানে বাইকারদের কাছেও সেই রুটগুলো একটু অচেনা এখনো। দারুণ এনজয় করছি এই জার্নিটা। দুদিকে এই ডান দিকে প্রচুর চির পাইনের গাছ, আর বাদিকে গিরিখাতে বয়ে চলেছে এক স্ট্রিম, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এই পথে জঙ্গল বেশি, অনেক জঙ্গল, আর রাস্তা এতটুকুও খানাখন্দ নেই, পুরো পিচ ঢালা রাস্তা এবং স্মুথ। আমরা এখন উঠছি, পাস আর বেশি দূর নেই। और कितना दूर है पास? 5-6 किलोमीटर होगा। हाँ हाँ, पास ही है अभी। अच्छा, স্পেলিংটা হচ্ছে জালোরি, JALORI, JH নয়, ঝালোরি নয়, জালোরি। জালোরি পাসের উচ্চতা হচ্ছে 3200 মিটার। এটা কুল্লু ডিস্ট্রিক্টের হাইয়েস্ট পাস। পৌঁছে গিয়েছি প্রায় জালোরি পাস। এই হলো জালোরি পাসের একদম টপ, সামনেই রয়েছে জালোরি মায়ের মন্দির, সেই থেকেই নাম জালোরি পাস। এই জালোরি মা হচ্ছেন মহাকালী। দেখাচ্ছি মন্দির, আর চারদিকের ভিউও দেখাবো। উচ্চতা 3200 মিটার বলেছিলাম, সেটা অ্যাপ্রক্সিমেটলি, অ্যাকচুয়ালি উচ্চতা হচ্ছে 3134 মিটার। এই সামনে জালোরি মায়ের মন্দির, আর এদিকে বসার জায়গা রয়েছে। এপাশ থেকে ভিউ দারুণ হবে। এদিকে লোকালদের কিছু দোকান রয়েছে। क्या बना रहे हैं आप? ये मफलर बन रहा है। मफलर, हाँ, ओके। ये आपका हिमाचली है? हाँ, हिमाचल लोकल। ले जाओ शॉल है, अच्छी शॉल। शॉल है, शॉल कितना करके है ये शॉल? ये 300 वाली। 300 का? ले गया भाई बेटा। আচ্ছা, এপাশ থেকে ভিউটা দেখে আসি আগে। এখানে কিন্তু ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা, আর হালকা হাওয়া দিচ্ছে, তাতে আরও কনকনে ঠান্ডা লাগছে। এই হচ্ছে ভিউ জালোরি পাসের ওপর থেকে। এখানে একটা লেক রয়েছে, সেরলসার লেক। এখান থেকে ট্রেক করে যেতে হয়, মোটামুটি যাতায়াত ঘন্টা 3 সময় লাগবে। আমাদের পক্ষে সেটা হবে না আজকে। যদি আপনারা একটু সময় নিয়ে আসেন তাহলে সেরলসার লেক ট্রেকটা করতে পারেন। প্রিস্টিন ওয়াটার লেক রয়েছে, খুব সুন্দর, ইন্টারনেটে ছবিও পেয়ে যাবেন। এই হচ্ছে জালোরি মায়ের মন্দির। এখানে লেখা রয়েছে সিরোলসার লেক হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার, আর রঘুপুর গড় এখান থেকে 3 কিলোমিটার। আর এই জায়গাটার উঁচাই হচ্ছে 10,280 ফুট, মানে ওই 3,130 মিটারের মতো, 30-34 মিটার এরকম হবে। মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে সিরোলসার লেকে। ওইখানটায় লেখা রয়েছে আই লাভ জালোরি। আলো একটু কমে এসেছে এখন, আমরা এই আই লাভ জালোরি অবধি হাঁটবো। এখানে শুধুই লেখা আছে জালোরি, আই লাভ জালোরি লেখা নেই। আকাশের অবস্থা হুট করে বেশ খারাপ হয়ে গেল। যেরকম রোদ ঝলমলে দিনটা ছিল সকালে, এটা ছোট্ট মেঘ অনেক বড় হয়ে গেছে। মনে হয় তাড়াতাড়ি স্নোফল শুরু হয়ে যাবে এখানে আর কয়েকদিনের মধ্যেই। এখানে ভিউ পয়েন্টে মোটামুটি যেতে আসতে সব মিলিয়ে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা টাইম লাগবে। আকাশের যা অবস্থা, বেশি রিস্ক নেওয়া যাবে না। এদিকে হচ্ছে তীর্থন, আর এদিকে হচ্ছে সটলেজ ভ্যালি, তার মাঝখানে এই পাস। সাংঘাতিক ঠান্ডা এখানে, 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ঠোঁট পুরো জমে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে সেই ধরনের শীত বস্ত্র তো আমরা পরিনি। আমি একটা না। হালকা সোয়েটার, তুই একটা পাতলা পুলোভার, এদের এখানে ঠান্ডা মানাবে না, এটাই স্বাভাবিক। আর হুট করে মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা বাড়ছে, টেম্পারেচার কমছে, র্যাপিডলি কমছে। এখন 1:35 আমরা রওনা দিলাম জালোরি পাস থেকে। গাড়ির ভেতর ঢুকে একটু আরাম লাগছে, বাইরে সাংঘাতিক ঠান্ডা ছিল, বাপরে বাপ। এখান থেকে জিবি ওই 35-40 মিনিট লাগবে। জিবির আগে আসবে সোজা ভ্যালি। सोजा नाम कैसा है? सोजा मतलब बांग्ला में हम बोलते हैं सीधा, उसको बोलते हैं सोजा।
ठीक है हम बोलते सोने को सो जा सो जा अच्छा सोने को अच्छा हाँ वो भी है नहीं वो सो जा हाँ আর ইয়ে হ্যাঁ সোজা এখন সময় 2:11 আমরা ঢুকছি জিপিতে রাস্তার দুদিকে প্রচুর হস্টেল একটা হস্টেলের আগে দেখলাম আবার লেখা রয়েছে উইথ সুইমিং পুল এখানে কোন কাজের জন্য সুইমিং পুল লাগবে জিভি যতটুকু দেখলাম তাতে কিন্তু খুব একটা ইমপ্রেসিভ কিছু লাগলো না মানে ওই একটা পাহাড়ি ছোট্ট জনপদ তবে এখানে ইয়াং এজ ট্যুরিস্টদের কিন্তু প্রচুর ভিড় এর দেখেই বোঝা যাচ্ছে এরা সব পাঞ্জাব দিল্লি হরিয়ানা এইসব সাইড থেকে এসেছে রাস্তাটা খারাপ আর প্রচুর ধুলো এদিকে হচ্ছে জিবি ওয়াটারফলসের রাস্তা এখানে টিকিট রয়েছে টিকিট হচ্ছে বড়দের 20 টাকা বাচ্চাদের 10 টাকা আর ভারতীয় না হলে 50 টাকা এখানেও স্থানীয় মানুষদের কিছু দোকান রয়েছে ওই মাফলার ব্যাগ চাদর হিমাচলি টুপি এইসব বিক্রি হচ্ছে এই জায়গাটা একটা ছোট্ট পার্কের মতো যারা জিভিতে বেড়াতে আসেন তাদের জন্য একটা আকর্ষণ এই জায়গাটা তবে যেটা দেখলাম জিভিতে যেটা বললাম একটু আগে ইয়াংস্টার্সদের ভিড় বেশি সব পাঞ্জাব হরিয়ানা দিল্লি থেকে এসেছেন এই জলই আসছে ওয়াটারফলস থেকে তবে সিকিমের বনঝাঁকড়ি মানে গ্যাংটকের পাশে এর থেকে সুন্দর বেশি হ্যাঁ ওই রকমই একটা সাজানো গোছানো পার্ক তৈরি করার চেষ্টা তবে বনঝাঁকড়ির জায়গাটা অনেক বেশি ছড়ানো অনেক কিছু রয়েছে সেখানে সুন্দর অনেক বেশি একটুখানি রাস্তা ওই 150 মিটারের মতো হবে সামনেই ওয়াটারফলস খুব কি ইমপ্রেসিভ না না তেমন ইমপ্রেসিভ কিছু নেই এটা তুই যেটা বললি বনজাগি বা শিলংয়ের যেটা আরে কালকে আমরা বাগাসারাহানের যে ছোট্ট ওয়াটারফলসটা দেখলাম তো ট্রেকটার মজাটাই আলাদা তারপর সেটাও অনেক সুন্দর রেনবো ফলস কালকে আমরা গেছিলাম এটা অনেক বেশি সুন্দর ছিল এটা একটা ছোট্ট ঝর্ণা ঠিক আছে শিলংয়ের যেখানে গেছিলাম হ্যাঁ কি জানো না এলিফ্যান্ট হ্যাঁ এলিফ্যান্ট সেটাও দারুণ সেগুলোও দারুণ সে তুলনায় কিছু না তবে প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা মজা আছে ঠিক সেরকম ব্যাপার তবে এখানে হ্যাঁ থেকে রহস্যজনক লাগছে আর ব্যাপারটা হ্যাঁ। আমি এখনো পর্যন্ত কোনো বিবাহিত কাপল কিন্তু দেখিনি গাড়ি করে আসা এবং এই অবধি হ্যাঁ। আমি যাদের দেখছি কোনো বিবাহিত কাপল দেখিনি আমি জানি না এটা হ্যাঁ সে আবার বিবাহিত অবিবাহিত কি আছে না, না। কাপল মানেই তারা ভালোবাসছে একে অপরকে একদম এটা তাই না এই দেখে না আনন্দিত দুঃখিত না হ্যাঁ খুব ভালো লাগছে আর কি ব্যাপারটা দেখে আর কি ঠিক ছাত্র ছাত্রী কাপল এদের জন্য বেশ সুন্দর জায়গা এই জিভি তবে আমার সেভাবে খুব ইমপ্রেসিভ লাগলো না তাও একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন তো বটেই ঠান্ডা এখানে ভালোই আছে হ্যাঁ ভালো ঠান্ডা মানে আরামদায়ক ঠান্ডা হ্যাঁ সুন্দর ঠান্ডা তো ওইখানে বাপরে বাপ জালোরি পাশে সাংঘাতিক হ্যাঁ, মানে পুরো চেপে বসছিল ঠান্ডাটা ওইটাকে বলে ঠান্ডা এখানে বাইক রেন্টাল পাওয়া যায় জিভিতে রেট কত হবে পল এখানে 700-800 টাকা পল যেটা বলছে এখানে স্কুটির রেন্ট হচ্ছে 1000 টাকা পার ডে আর এনফিল্ড যদি নেন তাহলে 1.5 থেকে 2000 টাকার মতো পড়বে এখন সময় হচ্ছে 2:41 আমরা জিভি ছেড়ে বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করব সামনে কোথাও একটা জায়গা দেখে এখান থেকে তীর্থান আরও 25-26 কিলোমিটার মুগুল যা বলছে সময় লাগবে ঘন্টা দেড়েক তো আমাদের তাড়া নেই ধীরে সুস্থে যাচ্ছি আর আকাশ এদিকে একদম ক্লিয়ার ঠান্ডাও অনেক কম এদিকে মেঘের ছিটে ফোটাও নেই ইয়াংস্টার্সদের কেন জিভি পছন্দ এত এটা আমার কাছে রহস্য পৃথ্বীর কাছেও তাই এই রহস্য আমি জানি না আপনারাই ভেদ করুন আমি আবারও বলছি যে আমাকে যদি বলা হয় যে 2 দিন ছুটি কাটানোর জন্য জায়গা বেছে নাও তাহলে আমি কখনোই জিভিকে বেছে নেব না জিভির থেকে ঋষিকেশ ফার বেটার জায়গা তাই না পৃথ্বীজিৎ হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই কোনো সন্দেহই নেই বা আরও অনেক জায়গায় আছে এর থেকে অনেক অনেক ভালো মানে না আছে ভিউ না আছে গ্রিনারি না অন্য কিছু যাই হোক এনিথিং কিছু নিশ্চয়ই আছে আই ডোন্ট নো আমি জেনারেলি কোনো জায়গা সম্পর্কে এত নেগেটিভ বলি না তাই না পৃথ্বীজিৎ
হ্যাঁ হ্যাঁ মানে এত ভিড় দেখে ইয়াং ছেলে মেয়েদের দেখে তো এই মনে প্রশ্নটা না, আসা না। স্বাভাবিক। ইয়াং ছেলেমেয়েরা যাওয়ার জন্য আরো তো অনেক জায়গা রয়েছে। ওই এখানে হয়তো এটা কেন, এই জায়গাটা পার্টিকুলারলি কেন? হতে পারে যে এখানে বোধহয় হোটেল রেন্টিনে আধার কার্ড দেখতে চাই না। এই, এটা আবার কি কথা? ছাতা। এই যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এই বাজারটা, এই জায়গাটার নাম হচ্ছে বাঞ্জার। তাহলে বাঞ্জারের যারা বাসিন্দা হ্যাঁ, তাদেরকেও তো বাঞ্জারাই বলা যায়। অবশ্যই অবশ্যই। তার মানে এনারা সব বাঞ্জারা। বাঞ্জারা কথাটার মানে টেকনিক্যালি ডিফারেন্ট, কিন্তু আবার এইভাবে ভাবলেও তাই। বাদিকে এখন তীর্থান নদী দেখা যাচ্ছে, আমরা তীর্থান নদীর সঙ্গে সঙ্গেই চলছি। খাবারের জন্য আর দাঁড়াইনি কোথাও, আমরা যে হোমস্টেতে থাকবো পল সেখানেই ফোন করে বলে দিল ভাত, ডাল, মিক্স ভেজ আর অমলেট করে রাখতে। ওরা করে রাখছে। ও, আলু ভাজাও আছে, আচ্ছা। ওরা করে রাখছে, আমরা আর 15 মিনিটে পৌঁছে যাব, গিয়ে একেবারে ওখানে খাবো। এখন সময় হচ্ছে 3:21। তীর্থান ভ্যালিতে যে জায়গায় আমরা থাকবো তার নাম হচ্ছে গুইশানি। ওই জায়গাটার নাম তীর্থান ভ্যালি। এটা বড় জায়গা, এখানে অনেকগুলো জায়গা রয়েছে, যেমন যেমন ধরুন বাঞ্জার, যেখানে বাঞ্জার বাজারটা দেখালাম, ওখান থেকেই তীর্থান ভ্যালি শুরু হয়ে যাচ্ছে। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি আমরা, এই গ্রামটার নাম হচ্ছে নাগনি। আমরা এটা ছাড়িয়ে আরও খানিকটা গিয়ে গুইশানিতে থাকবো। আমরা এখন নদীর সমতলেই রয়েছি। এই হলো আমাদের তীর্থানে আজকের আস্তানা। হ্যালো, চলিয়ে। দুটো বাড়ি রয়েছে, এটা হচ্ছে স্টোন হাউস এনাদের, আর এপাশে এটা হচ্ছে মাড হাউস, আর সামনে এখানেই নদী। ফাটাফাটি জায়গা। হ্যাঁ, এই বিষয়ে সন্দেহ নেই, দারুণ জায়গা, দারুণ দারুণ। হ্যাঁ মানে আগে যে বাব্বারের ওখানে যে নদীর পাশে যে রিভার ক্যাম্পে ছিলাম আর কি, হ্যাঁ, তার থেকে এটা অনেক ভালো জায়গা আর কি, সেটা বলতেই হবে। ঠিক। দারুণ জায়গা এই জায়গাটা, তীর্থন ভ্যালি। ভালো লাগলো, মানে প্রথম যে তীর্থন ভ্যালির সঙ্গে আমাদের যে মুলাকাত হলো, তাতে বলবো তীর্থন ভ্যালি হিট একদম। মানে জিবির তুলনায় আর জিবির তুলনায় তো শতগুণে ভালো। এমনিতেও দারুণ সুন্দর জায়গা, এখান থেকে আরো সুন্দর ভিউ। নদীর পাড়ে বসে হ্যাঁ, নদীর পাড়ে বসে ওখানে খাওয়া দাওয়া করা যাবে। মানে এখানে ফিশিংয়েরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি চান, এনাদের কাছে রড রয়েছে, হুইল রয়েছে, সব এনারা দেবেন। আপনারা চাইলে এখানে সারাদিন বসে ফিশিং করতে পারেন, এটাও দারুণ ব্যাপার। ওখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। আর এখানে রয়েছে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা। এই যে গাছটা, এটা স্পেশাল, আমি বলছি না, আপনাদের মধ্যে কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন এটা কি গাছ। এটা এই অঞ্চলে প্রচুর হয়। এই যে একটা নিঃসঙ্গ গোলাপ, সঙ্গীবিহীন। তোর মতো। আমি গোলাপ, হ্যাঁ বাহ, ঠিক আছে, হতে পারে, চলতে পারে। হ্যাঁ, দারুণ দারুণ, ফাটাফাটি। দারুণ। এখানে বসেই তো 3-4 দিন কাটিয়ে দেবো আমি। হ্যাঁ, এখানে বসেই কাটিয়ে দেবে, ঠিকই বলেছিস, একদম। Beautiful, beautiful। তন্মন সব সতেজ হয়ে যাবে ভাই, এখানে 3-4 দিন থাকলে এই নদীর হাওয়া। হ্যাঁ তুমি কি বৌদিকে নিয়ে আসবে বলো? হ্যাঁ, বৌদিকে নিয়ে আসবো। আমি বলছি এপ্রিল মাসে করে দিতে হবে ব্যবস্থা। 3 দিন 4 দিন 1 সপ্তাহ যতদিন থাকবে মাছ ঠিক আছে। ধরবে, মাছ ধরবো আর এখানে বসে আড্ডা মারবো। একদম। ওহ, বহুত আচ্ছা জায়গা है आपका। আমরা এখন লাঞ্চটা নদীর পাড়েই করব। রাত্রিবেলা ওখানে ডিনার করলে ঠান্ডা লাগবে, এখন অতটা ঠান্ডা নেই। এখানে টেম্পারেচার 17-18 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। নদীর পাড়ে ডাইনিং টেবিল পাতা আছে, ওখানে বসে লাঞ্চ করা যাবে, ডিনারও করা যাবে। এই যে এখানে টেবিল চেয়ার পাতা রয়েছে, এখানে বসেই আজকে লাঞ্চ হবে। যদিও এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন প্রায় 4টে বাজতে চলেছে। সময় না, এখন সময় হচ্ছে 3:36। এখানে সত্যি 3-4 দিন থাকলে ভালো লাগতো। কাল সকালে চলে যাব এখান থেকে, মন মানতে চাইছে না বল। তাহলে সে কালকে থাকা যায়, কোনো অসুবিধা নেই। না, সাঙ্গার আবার মিস হয়ে যাবে। আমাদের কালকে এখান থেকে সাঙ্গার যাওয়ার কথা। কাল সকালটুকু এখানে কাটাবো, আফটারনুনে বেরোবো। চলো চলো, খাবার দাবারের ব্যবস্থা করো পল। আচ্ছা
হেভি খিদে মানে খিদে পেটে চোচো করে বলে না, মানে 72টা ছুঁচো ডন মারছে যাকে বলে। খাবার না হলে হবে না এখন। এই লাঞ্চটা আমাদের মনে থাকবে আজীবন, পৃথ্বী। একদমই তাই, নদীর পাড়ে বসে এরকম একটা খাওয়া দাওয়া। এতটাই খিদে পেয়েছিল যে যখন খাবার দিয়েছে তখন আমরা খেতে ব্যস্ত হয়ে গেছি, আর ক্যামেরা দিয়ে তোলা হয়নি। দেখুন আমার পাত পরিষ্কার। হ্যাঁ, আমার পাতে মিক্সড ভেজ বলে আর কিছু নেই, ডাল ভাত আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই অমলেট। তবে রান্না দারুণ করেছিল, আর দারুণ। প্রকৃতির গুণে তার স্বাদ আরো বেড়ে গেছে। আরো বেড়ে গেছে। দুর্দান্ত। হ্যারি জি কেসা লাগা খানা? ডালটা ফাটাফাটি ছিল, আর মিক্স ভেজটাও দারুণ ছিল। মিক্স ভেজ না, অ্যাকচুয়ালি মটর পনির। ও বলছে মিক্স ভেজ, আসলে মটর পনির ছিল। কিন্তু নদীর পাড়ে বসে दाल तो पीली दाल এখানে বসে এই খাবার, मिक्स उसने रहा तो खराब बना था वहाँ पे सही में। কিন্তু নদীর পাড়ে বসে এই খাবার সাধারণ একটা এক্সপিরিয়েন্স। দারুণ আনন্দ হচ্ছে, দারুণ, যাকে হিন্দিতে বলে মজা লে রহে হ্যাঁ হাম লোগ। বিন্দাস একটা জার্নি। পৃথ্বীজিৎ, রাত্রিবেলা আজকে ঘুমটাও নদীর আওয়াজে হবে। হ্যাঁ, ভালোই তো লাগে। নদীর পাশেই এই বিল্ডিংয়ে, স্মার্ট বিল্ডিংয়েই আমাদের ঘর। ও দারুণ সুন্দর আয়োজন। এখানে টি টেবিল, চেয়ার, ডাবল বেড, বেড সাইড টেবিল, পেন্টিং, এদিকে আয়না, ওপরে মাটি লেপা। দেওয়াল অবশ্যই সিমেন্টের, কিন্তু মাটি লেপা রয়েছে। টয়লেট যথেষ্ট বড় এবং গিজার রয়েছে। এদিকে বেসিন, আয়না সবই রয়েছে। কিন্তু একটাই অসুবিধে, জামা কাপড় রাখবো কোথায়? এটা কি এনারা ভাবেন না? এটাতে সমস্যা হবে। এখানে আবার এই খাট, সিঙ্গেল খাট রয়েছে এখানে আড্ডা মারার জন্য। এখানে আধশোয়া হয়ে বসে নদী উপভোগ করতে পারেন। বিশ্বাস করুন, ফাটাফাটি জায়গা, দুর্দান্ত জায়গা এই তীর্থান। চেষ্টা করব এখানে আরও অনেকবার আসার, বারবার ফিরে আসার মতোই জায়গা এটা। এবং যদি আপনি রিল্যাক্স করে ছুটি কাটাতে চান, তার জন্য উপযুক্ত জায়গা, কোনো সন্দেহ নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। কালকে সকালবেলা আমরা এই তীর্থন ভ্যালির আশপাশটা ঘুরে দেখব এবং অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানে যাব, আশেপাশের গ্রামগুলোতে ঘোরার চেষ্টা করব। আর চেক আউট করে কালকে আমরা এখান থেকে চলে যাব আফটারনুনে লাঞ্চ করে সানগারে। যাওয়ার সময় দেখে নেব চই ওয়াটারফলস, সেটা রাস্তাতেই পড়বে। যারা তীর্থানে আসবেন তাদের একটা পয়েন্ট হচ্ছে চই ওয়াটারফলস, সেখানে সবাই যান। তো দুর্দান্ত একটা জায়গা, বেশ ভালো লাগলো। দারুণ সময় কাটাচ্ছি আমরা চারজনে হই হই করে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমাদের এই অফবিট হিমাচল ট্যুর। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন। সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। এরকম বিভিন্ন অফবিট জায়গা, নতুন পুরনো বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা। নতুন নতুন গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।